হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার এই ছোট্ট মিনি ব্লগে সকলকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যাচ্ছিলাম আমার ডেন্টিস্টের কাছে। আবার একটু দাঁতের প্রবলেম হয়েছে, সেটা সলিউশন করার জন্যই। আমি এতটা সেফ থাকার চেষ্টা করি, তারপরও কেন জানি না আমার মাঝে মাঝে দাঁতে প্রবলেম হয়। আসলে বাংলাদেশ থেকে প্রপারলি এটা চিকিৎসা হয়নি, দ্যাটস ওয়াই আমাকে আবার মালয়েশিয়াতে সবকিছু সলভ করার ট্রাই করতে হচ্ছে। আর এত সকালে মালয়েশিয়ার সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছে, এত সুন্দর লাগছিল ওভারঅল সবকিছু মিলিয়ে। তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি আমি আমার ডেন্টিস্টের কাছে। আর এখানে এসে গাছগুলো দেখে এত ভালো লাগলো, আমার এখন গাছের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গিয়েছে। এরপর আমি রিসিপশন থেকে যা যা অফিসিয়াল কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিলাম। এরপর আমি কিছুক্ষণ বসেছিলাম ডক্টরের জন্য। আর বেসিক্যালি আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম লিঙ্কন ইউনিভার্সিটিতে, অ্যান্ড এখানে খুবই ভালো চিকিৎসা হয়, দ্যাটস ওয়াই আমি এখানে গিয়েছিলাম। মালয়েশিয়াতে প্রতিটা ইউনিভার্সিটির কিন্তু একটা মেডিকেল সেকশন আছে, তো সেখানে চাইলে স্টুডেন্টরা তাদের মেডিকেল চেক আপ বা মেডিকেল ইস্যু নিয়ে আসতে পারে। বাট আমার ইউনিভার্সিটি যেহেতু আমার বাসা থেকে অনেকটা দূরে অ্যান্ড আমার তেমন একটা যাওয়া হয় না, সো এই কারণে আমি আসলে লিঙ্কন ইউনিভার্সিটিতে আসছিলাম ডাক্তারটা দেখাইতে। অ্যান্ড এখানে চিকিৎসা আসলে অনেক বেশি ভালো। সেকেন্ড ফ্লোরে যেখানে আসলে চেক আপটা করা হবে ওখানেও আমাকে কিছুক্ষণ বসতে বলেছিল, তো আমি এখানে ওয়েট করতেছিলাম। তো এরপরে আমাকে আসলে কল করা হয়, পুরো সেট আপ রেডি করে আমাকে সবকিছু চেক আপ করা হয়। আর আমার দাঁতে অনেকটা প্রবলেম হয়ে গিয়েছে, সো আমাকে বেশ কিছুদিন এখানে এসে এসে সবকিছু ঠিকঠাক করে নিতে হবে, বিকজ দাঁতের কাজ আসলে একদিনে করা পসিবল হয় না। তো এখানে স্টুডেন্ট এবং ডেন্টাল ডিপার্টমেন্টের মেইন সবাই মিলে আসলে আমার দাঁতটা ঠিকঠাক করার চেষ্টা করছিল। আর এদের ব্যবহার এত ভালো, খুবই কেয়ারফুলি কাজ করে, তো অনেক ভালো লাগছে এদের থেকে কাজ করিয়ে। তো দাঁতের কাজ করে বের হলাম, এখন অ্যানেস্থেসিয়া মুখে এই যে ইচ্ছে দিয়েছিল, অনেক ব্যথা। এখন বাসায় তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছো। সবাই অনেক ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই।